এক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আম্মাজান খাদিজার এই কথা শুনে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের চলছে এবং কি শিক্ষা তারা আমাদের জন্য রেখে গেছেন, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে রাত কোনোদিন 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথা বলে দরওয়াজায় একবার টোকা মারবে। আল্লাহ রসুল কোনো দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি, একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? হ্যাঁ, আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় ভয় হয়, বড় চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। আহা হা, কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি চাকরি করে, কাজে যায়, রাত 11টা 12টার সময় বাড়িতে আসবে, দরওয়াজা নক করা দূরের কথা, এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায়, ঘুষি মারে, কিল মারে, লাথি মারে, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, উদি বলে আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত! কিন্তু আম্মাজান খাদিজা, আল্লাহ রসুল যখন বাইরে থাকতো, আম্মাজান খাদিজা দরওয়াজার সামনে বসে থাকতো, আল্লাহ রসুলের অপেক্ষা করতো। তাকে তো বলে ভালোবাসা। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে, আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে, আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়,
যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে জীবনেতে কিছু চাইনি, তিনটে শর্ত রাখবো, একটু মানবেন? তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, কি কি শর্ত খাদিজা বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর শর্ত, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিনে মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, তুমি তিনটে আবদার করেছো, আমি তোমার তিনটে আবদার পূরণ করব। আমি তিনটে আবদার পূরণ করব। মা খাদিজা কেমন আবদার করেছেন? আমার মায়ের এরম আবদার করবে? আমার মায়েরা বলবে, এই দেখো, এই রবিবার থেকে রোজা, তা সে দীঘায় যাবে বলে তো কি হলো, যাবে না? সে একটা শাড়ি কিনে দেবে বলে তো কি হলো, দেবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল? কবি লিখছে, দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে কবর জানো নাই পারে আমায় পিষে দিয়ে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, মৃত ব্যক্তির মুখটাকে কিবলার দিকে ফিরিয়ে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার একবার কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, দয়ার নবীও পেরেশান, খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না কেন, বারবার আসমানের দিকে হয়ে যায়। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, এ আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে পশ্চিম দিকে হয়ে থাক। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, খাদিজার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসে। ওই জন্য প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী যাকে আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিল, এই সেই খাদিজা। শেষ কথায় কবি লিখে দেখেন, চাচা সবাই খাদিজাকে
কে বেলাতে মুখ করে ততবারে আসমানে রই দিতে চায় যে ভোরে চাচা সবাই খাদিজাকে কে বেলাতে মুখ করে ততবারে আসমানে রই দিতে চায় যে ভোরে আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ শুনলেন।